আল্লাহ পাক বলছেন ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ামালুন। এই দুনিয়া হচ্ছে নিছক খেল তামাশা, এটা আর কিছুই নয়। জীবনের প্রকৃত আবাসস্থল হচ্ছে আখিরাত। এই দুনিয়া একটা মোহ, এই মোহের পেছনে মানুষেরা ঘুরছে, বিবি বাল বাচ্চা এর পেছনে ঘুরছে। অথচ এই বিবি বাল বাচ্চা কিয়ামতের দিন মুসিবত হয়ে দাঁড়াবে মানুষের জন্য। একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে, খেল তামাশার ভিতরে পড়ে আছে। আল্লাহ পাক বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য, আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, পরকালের কামনা করে, সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল। সেই জায়গাটাই হলো আসল জায়গা। ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাই বেশি পরিতুষ্ট হয়েছো? অথচ দুনিয়ার জীবনের সুখ সম্পদ তো পরকালের তুলনায় খুবই নগণ্য। পরকালের সুখ অনেক বেশি, পরকালের দুঃখটা অনেক বেশি, সুখটাও অনেক বেশি। পরকালটা স্থায়ী, সুতরাং দুনিয়ার মুহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো। আল্লাহ পাক বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অথবা যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত